আয়োজিত এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি ফতুল্লা থানা জাসাসের সভাপতি ডাক্তার আব্দুল লতিফ তুষার, মঞ্চে উপস্থিত আজকে এই সমাবেশের প্রধান আলোচক, যাকে আমি জাসাসের রাজনীতিতে নিয়ে এসেছিলাম, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই আলহাজ নজরুল ইসলাম পান্না মোল্লা, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোহাম্মদ শফর চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন সহ জাসাস ও বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকা এবং এলাকার বাইরের আমার প্রাণপ্রিয় জাসাস ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে এই বৃষ্টির মধ্যে অনেক সাংবাদিক ভাইয়েরাও ভাই বোনেরাও উপস্থিত হয়েছে, তাদেরকে আমি সালাম জানাচ্ছি ফতুল্লা থানা জাসাসের পক্ষ থেকে। বিশেষ করে আজকে যে তাসলিমা এবং মাসুদ রাশিদা, এদের নেতৃত্বে আমাদের যে সকল মহিলা বোনেরা এখানে বৃষ্টির মধ্যেও কষ্ট করে আসছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকেও এই বৃষ্টির মধ্যে আসার জন্য কুতুবপুরবাসী সকলকে জানাচ্ছি কৃতজ্ঞতা। তো জাসাস যে একটা শব্দ, এই জাসাস বলতে অনেকে ভুল করে জাসদ বুঝে ফেলেন, যেটা জাসাস না জাসদ এরকম একটা শব্দ চলে আসে। আসলে জাসাসটা অনেকে মনে করেন এটা কোনো গান বাজনার দল। জাসাস কিন্তু আসলে কোনো গান বাজনার দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা হিসাবে বিএনপির অন্যতম একটা অঙ্গ সংগঠন হিসাবে করেছিলেন। সাংস্কৃতিকের আগে কিন্তু সামাজিক, সামাজিক অর্থ যারা সমাজের কাজ করেন, শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ, সমস্ত লোকদের সমন্বয় করার জন্যই কিন্তু এই জাসাসটা করা হয়েছিল এবং সেই লক্ষ্যেই কিন্তু প্রথম সামাজিক শব্দটা উচ্চারণ, নামের আগে সামাজিক কথাটা লাগিয়ে তারপরে সাংস্কৃতিক কথাটা এখানে বলা হয়েছে। তো জাসাসের ব্যাপারে এখানে অনেকেই শুনেছেন, আমি এই ব্যাপারে আর কিছু বলতে চাই না। জাসাস বিএনপির একটি অঙ্গ সংগঠন এবং এটি একটি অন্যতম অঙ্গ সংগঠন। 11টি অঙ্গ সংগঠন, এর মধ্যে জাসাসের অবস্থানটা হচ্ছে চতুর্থ অবস্থানে, অর্থাৎ বাবার 11 সন্তানের মধ্যে জাসাস 4 নম্বর সন্তান। আর সাংবিধানিক জটিলতার কারণে 11টা থেকে 7 দল এবং শ্রমিক দলকে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী সহযোগী সংগঠন করা হয়েছে। আজকে যেই কর্মী সমাবেশ, এই কর্মী সমাবেশ থেকে আমি একটি মেসেজ দিতে চাই। সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে, কোন নেতা কর্মীরা কি করছে, সেখানে আমি আলোকপাত করব না। আমি বলতে পারি গর্বের সহিত, জাসাসের ব্যাপারে সারা বাংলাদেশে কোন জায়গায় চাঁদাবাজি ধান্দাবাজির কোন রেকর্ড আপনারা দেখাইতে পারবেন না। এইটা ইতিহাসে নাই। জাসাসে কোন চাঁদাবাজ, কোন মাদক ব্যবসায়ী, কোন ধান্দাবাজ, কোন বিগ হাউস জাসাসে জায়গা হবে না। তার মেসেজ পরিষ্কার। যদি এই জাতীয় কোন
আশেপাশে থাকে আপনারা গোপনে হইলেও আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক তার ব্যাপারে সাংগঠনিক এবং আইনগত দূর ব্যবস্থা ইনশাল্লাহ নেব, সেই কথা আমি দিতে পারি আপনাদেরকে। আজকে জাসাসের বয়স হয়েছে 46 বছর পার হয়ে 47 বছর জাসাস প্রতিষ্ঠা হয়েছে। আমি 47 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাসাসের সাথে সম্পৃক্ত হয়েছি। 47 বছর ধরে জাসাস করছি, 47 বছর ধরে বিএনপিও করছি। আজকে আপনাদের এই কুতুব করে আমি এসেছি প্রায় 34 বছর পর। 1991 এখানে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা আপনারা জানেন 1991 সালে নারায়ণগঞ্জ 4 আসন, অর্থাৎ আপনাদের যে আসনটা, সে আসনের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রধান সমন্বয়কারী আমি ছিলাম। সেই সুবাদে 1991 সালে কমান্ডার সিরাজ ইসলাম সিরাজ আপনাদের এই কুতুবপুরের সন্তান, সে যখন নারায়ণগঞ্জে 4 আসনের নমিনেশন পেয়েছিল তখন আমি নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচনের প্রধান সেনাপতির ভূমিকা পালন করেছিলাম। সেই সুবাদে এই কুতুবপুর আমাকে অনেকবার আসতে হয়েছে। তার পূর্বে আমি এসেছিলাম 34 বছর পূর্বে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই কুতুবপুরে অনেক সমাবেশে আমি আসছিলাম। আজকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাসাস প্রতিষ্ঠা করেছে, যে জাসাসের কর্মী সভা আমরা করছি আজকে এই সভা থেকে সেই মহান নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার শেখ হাসিনার হটাও আন্দোলনে জাসাস বিএনপি সহ যে সকল ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, জেল জুলুমে নির্যাতন হয়েছে, সেই সকল নির্যাতনকেও আমি শ্রদ্ধা নিবেদন করছি। মৃত্যুবরণ যারা করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী ভাই বোনেরা, এখানে নির্বাচনের কথা হয়েছে। নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, নির্বাচন নিয়ে এখনো তান বাহানা হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। কারণ ওইখানে একটি টেকনিক্যাল কথা বলা হয়েছে, যদি রমজানের আগে সংস্কার করা সম্ভব হয় সেই ক্ষেত্রে নির্বাচন হতে পারে, কোনো সমস্যা নেই। নির্বাচন নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো কাটে নাই। আমি কুতুবপুরের ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নির্বাচন যখন হবে তখন নির্বাচনের প্রসঙ্গ আসবে। কে নমিনেশন পাবেন, কে পাবেন না, এটা দল নির্ধারণ করবে। আমরা কেউ দলের ঊর্ধ্বে নই। সুতরাং আমি যদি একটি প্রশ্ন করি এখানে আপনাদেরকে, যে আমি আজকে বিএনপি ত্যাগ করে অন্য দলে চলে যাব, আমার সাথে কে কে যাবেন? হাত তোলেন। কেউ যাবেন? না না না, গেলে হাত তোলেন। আমি অন্য দলে যেতে চাই, কেউ যাবেন? না না। তাহলে আমরা কি বিএনপির লোক? বিএনপি যেখানে থাকবে আমরা সেখানে থাকবো। আমরা কোনো ভাইয়ের লোক হইতে চাই না, আমরা বিএনপির লোক হইতে চাই, আমরা ধানের শীষের লোক হইতে চাই। ভাইয়ের লোক যদি কেউ কেউ বানান তাহলে বলেন কোন ভাই কোন নেতা কর্মীকে কত হাজার টাকা বেতন দিয়ে রাখবেন। যদি বেতন দেন ভাইয়ের লোক হইতে রাজি আছে, তখন আমি বেতন করতে কর্মচারী নাকি? অতএব আমাদের মাথা কারো কাছে ইজারা দেই নাই।
কারো কাছে বিক্রি করি নাই, কোন ভাইয়ের লোক না। আমরা দলের লোক, আমরা বিএনপির লোক, আমরা ধানের শীষের লোক। আপনার ক্ষমতা থাকলে আপনারা ধানের শীষ মার্কা ছিনিয়ে নিয়ে আসেন, আমাদেরকে রাখতে হবে না। আপনি আসার আগেই আমরা আপনার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব। সুতরাং বিএনপির মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব রাখা যাবে না। দানের পোস্টে আমরা এক, দলের নমিনেশন একজন চাইতে পারে, চাওয়াটাই স্বাভাবিক। যেহেতু মনোনয়ন পদ একটা। আরেকটা কথা মনে রাখবেন, 2018 সালে আপনাদের ফতুল্লাতে কিন্তু শহীদ দলের পক্ষ থেকে জৈনুকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল নাকি? জি জি। অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কাশিমি নামে একজনকে দেওয়া হয়েছিল বিএনপি শহীদ দল থেকে। নারায়ণ সদর আকরাম সাহেবকে দেওয়া হয়েছিল। আমি বলছি শরীরের পক্ষ থেকে। নারায়ণ সদরে কিন্তু আকরাম সাহেবকে দেওয়া হয়েছিল মান্না নাগরিক থেকে। এবারও কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন আমরা জাতীয় ঐক্যমত্য সরকার করতে চাই। অনেক আসন হয়তো উনি ছাড় দিবেন, এখানে দিবেন না, এটা কোনো নিশ্চয়তা নাই। সুতরাং বিভেদ সৃষ্টি না করে দল যাকে দেয়, দল যে সিদ্ধান্ত দেয়, দলের প্রতি আনুগত্য থাকার জন্য আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো। দলের বাইরে যারা যান, সিদ্ধান্ত যারা না মানেন, এবং অনেক ইতিহাস বাংলাদেশে রয়েছে, অনেক আজকে ডাস্টবিনে নিক্ষিপ্ত, অমুকে অমুক অমুকে অমুক, এদের জায়গা কিন্তু বিএনপি হতে হয় নাই। আরেকটি কথা আমি বলবো, যারা বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন সেই সকল লোকদের সাথে যারা সম্পর্ক রাখবেন, যদি রাখেন বহিষ্কৃতদের সাথে সম্পর্কে রেখে আঘাত করে যদি চলেন, তাহলে দল কিন্তু আপনাদের ব্যাপারে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেবে। সুতরাং দলের প্রতি আনুগত্য থাকলে দল সিদ্ধান্ত যেটা দেয়, কষ্ট হইলেও কিন্তু সেটা মানতে হবে। দল যেটা করে ভুল করে না। তারেক রহমান এই দীর্ঘ 17 বছর ইতিহাসে তারেক রহমান বাংলাদেশে না, এশিয়া মহাদেশের মধ্যে সে একজন সেরা পলিটিশিয়ান। সে রাজনীতি বুঝে কিভাবে করতে হয়। কারণ আপনারা দেখেন শেখ হাসিনার ব্যাপারে অনেকে বলেন শেখ হাসিনা নাকি পালিয়ে গিয়েছে। আপনারা কি আমার সাথে একমত? শেখ হাসিনা কি পালাইছে? আমি বলবো শেখ হাসিনা পালাই নাই। শেখ হাসিনা কিন্তু পালাই নাই। কারণ রাষ্ট্রের জ্বালানি পুইরা, রাষ্ট্রের তেল পুইরা, রাষ্ট্রের হেলিকপ্টার দিয়া শেখ হাসিনাকে তার ইচ্ছা অনুযায়ী তার শ্বশুর বাড়ি দিল্লিতে পৌঁছে দেওয়া। সে এখন শ্বশুর বাড়ি দিল্লিতে রয়েছে তার ইচ্ছা অনুযায়ী। তার পালালো কিভাবে? পালাই নাই, সে দায়ন গেছেন। আজকে ভারত ইন্ডিয়ার নাগরিকদেরকে বাংলাদেশে বলে পুশব্যাক করতেছেন। পুশব্যাক আপনারা পত্রপত্রিকা দেখেন। তাহলে বাংলাদেশে ইন্ডিয়ার নাগরিকদেরকে বাংলাদেশে যদি আপনি পুশব্যাক করে থাকেন, তাহলে আমি বলবো আপনারা তো জানেন যে আমাদের বাড়ির যে মেয়ে আপনারা যাকে বউ করে নিয়েছেন সে তো বাংলাদেশি। তা তাকে আপনি পুশব্যাক করেন না কেন? আপনারা পুশব্যাক করেন। আমরা তাকে সাদরে আমাদের মেয়ে আমরা ভোটার থেকে বরণ করে নিয়ে আসতে চাই। আইনটা তার সর্বশেষ ঠিকানা জেলখানায় রাখতে চাই। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করবো, শেখ হাসিনাকে আপনারা পুশব্যাক করেন। তার বিচার দেখার জন্য বাংলাদেশের 17-18 কোটি জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা শেখ হাসিনার বিচার দেখতে চাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা বিচারের অপেক্ষায় রয়েছি। সুতরাং আজকে নির্বাচন নিয়ে
অনেক ধরনের তাল বাহানা চলছে। কোন কোন দল বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি সহ বিএনপির শরিক দল সবাই বলছেন আগে জাতীয় নির্বাচন আগে। কারণ তাহলে এরা মনে করেন যে আপনারাই চালাক, স্থানীয় সরকার নির্বাচন হলে আমরা একটু ঝামেলা করতে পারি নমুন নিয়ে, এটা মনে করলে সুবিধা হয়। সুতরাং এসব টান বেহালা বাদ দেন। সর্বপ্রথম ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা তারিখ বলেন। কত তারিখে সর্বপ্রথম জাতীয় নির্বাচন হবে সেই তারিখ বলেন। বিএনপি শেখ হাসিনাকে পদত্যাগ করতে যেভাবে বাধ্য করেছে, আপনার বিরুদ্ধে আন্দোলন করে যথাসব ঘোষণা অনুযায়ী প্রথম জাতীয় নির্বাচন আদায় করার জন্য যা যা করা দরকার সেইটাই বিএনপি করবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদদের প্রতি আহ্বান করব, আপনারা যে কোনো সময় তারেক রহমান, আমরা আশা করি এই মাসেই দেশে ফিরে আসবেন এবং এসে দলের আনুষ্ঠানিক হাল ধরবেন। নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে সর্বপ্রথম জাতীয় নির্বাচন আদায়ের জন্য হয়তো আরেকটি সংগ্রাম, আরেকটি আন্দোলন করতে হতে পারে, সেই প্রস্তুতিও রাখবেন। পাশাপাশি আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘরে বাইরে সব জায়গায় ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র কোনো থেমে নাই। আওয়ামী লীগের অনেক দূষক, যাদের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন, যাদের দ্বারা আপনারা জেল খেলেছেন, সেই সকল দূষণরা কিন্তু এখনো বিএনপির কারো কারো ঘাড়ে ভর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের কাছ থেকে ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। কোনো দোষরদের জায়গা কেউ হবে না। যদি বিএনপির কারোর সাথে কোনো দোষরদেরকে আপনারা দেখেন, তাদের প্রতি আস্থা রাখবেন না, তাদেরকে বিএনপি হিসেবে স্বীকার করবেন না। দোষরে আমরা অনেকেই দুটা পয়সা পাইলে আমরা আত্মীয় বানায় ফেলাই। সুতরাং একটা কথা মনে রাখতে হবে, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। একটা কথা আমাদেরকে প্রায় শুনতে হয় যে ক্ষমতায় আসতে না আসতে এই অবস্থা, ক্ষমতায় না আসতে যদি এই অবস্থা হয়, ক্ষমতায় আসলে ওনারা কি করবে, এরকম কথা কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় শুনতে হয়। কি শুনতে হয় না কথাটা নাকি? সুতরাং আপনারা 2-4 জন আকাম কুকাম করবেন, এরা দায়িত্ব কিন্তু বিএনপি নেবে না, শহীদরা নেবে না। এসব মুক্তের ব্যাপারে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হইব। তারেক রহমানের হাতকে শক্তিশালী হতে হবে। এই আহ্বান থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া লাভ করছি। পাশাপাশি তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এই কুতুবপুর বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যারা রয়েছেন তা ঐক্যবদ্ধ থাকবে। কারণ কুতুবপুর বিএনপির ঘাঁটি, এটা আমি যা ব্যক্তিগতভাবে জানি। 91 সালে যখন আমি নির্বাচনের জন্য এখানে এসেছি, তখনও দেখেছি, স্বৈরাচার শেখ হাসিনার সময়ও দেখেছি যে কুতুবপুর আসলে বিএনপির ঘাঁটি। আপনারা দয়া করে ঐক্যবদ্ধ থাকবেন। আর এখানে যারা মহিলা রয়েছেন, আপনাদের মনে রাখতে হবে আমাদের নেত্রী সে একজন মহিলা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জিয়াউর রহমানের সৈনিকের পাশাপাশি আপনারা কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারও সৈনিক।
মহিলারা বিএনপিতে অগ্রণী ভূমিকা পালন করে বিশেষ করে ভোটের সময় মহিলাদের ভোটে কিন্তু আমরা মূলত বেশি আগাই। তা আপনারা যারা মহিলা যারা রয়েছেন আমাদের এখানে যে তাসলিমা মাসুদা যারা আছেন তাদের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে যারা এই বৃষ্টির মধ্যে আবারও কষ্ট করে এই সভাকে সফলমণ্ডিত করেছেন, বিশেষ করে ফতুল্লা থানা জাসাসের নেতৃবৃন্দ যারা এত সুন্দর পরিচ্ছন্ন একটি অনুষ্ঠান তারা করেছে, তাদের প্রতি আমি কেন্দ্রীয় জাসাসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কুতুবপুরবাসীর প্রতি আমার আরো বেশি কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। কারণ মূলত যেখানে আমরা সভাটা করছি সেই সভাটা হচ্ছে কুতুবপুরে। এখানে কুতুবপুরের প্রতি আমি কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।